এখানে স্পষ্ট দেখা যাচ্ছে কাল রাতে তুমি দীপঙ্কর বাবুর ফ্ল্যাটে গিয়েছিলে। তোমার সাথে কথা বলতে দেখা যাচ্ছে ওনাকে। তারপর তুমি ওনার সঙ্গে ওনার ফ্ল্যাটে ঢুকে যাও আর তুমি বেরিয়ে আসো একা। তোমার সাথে ওনাকে শেষ কথা বলতে দেখা গিয়েছে, তারপর না ওনার ফ্ল্যাটে কেউ ঢুকেছে না কেউ বেরিয়েছে। এই এত বড় ইনসিডেন্টটা তুমি চেপে গেলে কেন? কি হল, চুপ করে আছো কেন? আনসার মি। সরি স্যার, সরি। আমি ডিকে ফ্ল্যাটে গিয়েছিলাম স্যার বিয়ের নিতে। তখন তো ডিকে ঠিকই ছিল, আমার সাথে দেখা হয়েছে, কথাও বললো, নিজেই বললো ফ্রিজ থেকে বিয়ে নিয়ে নিতে। ডিকে নিজের বেডরুমে শুতে চলে গেল, আমি ফ্রিজ থেকে বিয়েটা বের করে তারপর ফ্ল্যাটের গেট লক করে এই ফ্ল্যাটে চলে এলাম। তাহলে তখন মিথ্যে কথাটা বললে কেন? কেন বললে যে ফ্ল্যাটেই ছিলে? ভয় পেয়ে গেছি স্যার। মানে সকালে উঠে যখন শুনলাম যে মার্ডার হয়ে গেছে, আমি প্যানিক করে গেছি স্যার। স্যার আমি স্টুডেন্ট স্যার, এইসব মার্ডার থেকে আমি প্যানিক করে গেছিলাম, তাই মিথ্যে বলেছি স্যার। আমি জেনুইনলি বলছি, আমি কিছু জানি না স্যার। আমি কিছু জানো কি জানো না সেটা থানায় এসে বলো। জয়ন্ত নিয়ে চল। স্যার স্যার আমি কিছু করিনি স্যার। স্যার আমি ভালো বাড়ির ছেলে স্যার। আমি কিছু করিনি স্যার। স্যার প্লিজ লিসেন টু মি। আমি ইনোসেন্ট, আমি কিছু করিনি। প্লিজ স্যার ট্রাস্ট মি, আমি কিছু করিনি স্যার। আমি তো বিয়ার নিতে গেছিলাম স্যার, বিয়ার নিয়ে ফ্ল্যাটেও চলেছি স্যার। স্যার আমি মানুষটাকে চিনি না স্যার। স্যার প্লিজ, স্যার প্লিজ, আমি ভয় করছি স্যার, প্লিজ। কাল রাতে তোরা ডিকেদের রুমে পার্টি করছিল, পার্টি শাটি করা ছেলে পুলে দেখুন নেশা টেশা করে হয়তো। না ঠিকই বলেছে, আজকালকার ছেলে পেলেদের কিছু বলা যায় না। আরে ভালো ঘরের ছেলেরা ক্রাইম করছে। প্লিজ আমার কথাটা শুনুন। ও ইনোসেন্ট, ও কিছু করেনি। আমরা তো তারপর আমাদের ফ্ল্যাটে চলে এসেছিলাম। ও কিছু করেনি স্যার, ও কিছু করেনি। প্লিজ বিশ্বাস করুন স্যার, প্লিজ বিলিভ মি স্যার, ও কিছু করেনি। রায়ান দেখুন, আমরা সামনের এন্ট্রান্সটা ফিল করে দেবো। এছাড়াও অ্যাপার্টমেন্টের যতগুলো এন্ট্রান্স আছে সব জায়গাতে পুলিশ পোস্টিং থাকে। আর পুলিশকে ইনফর্ম না করে কেউ এই শহর ছেড়ে যাবেন। আমাদের সঙ্গে প্লিজ একটু কোঅপারেট করুন, প্লিজ। কি দাদুর দিকে পুলিশে ধরে যাচ্ছে কেন? রায়ান কি হয়েছে নাকি? তোকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কেন? তুই আমি পুরোটা খুলে বল না কেন? স্যার স্যার বিশ্বাস করুন, ও কিছু করে নাই। যা হয়েছে ও তাকে কিছু করে নাই স্যার, ও কিছু করতেই পারুল। তুই বাড়িতে জানা পারুল। শিরিন কি বলবে না বলবে কোনো ঠিক নেই। তুই দায়িত্ব নিয়ে প্লিজ বাড়িতে জানা, তোকে ট্রাস্ট করে। চলো প্লিজ। আরে কিন্তু বলবো নাকি সেটা তো আমাকে আগে স্যার একবার কথাটা শুনুন। পারুল কাল রাতে ডিকের খুন হয়েছে, কিন্তু এইসবের আমি কিছু জানি না। আরে রাত অবধি তো আমি তোর সাথে কথা বলছিলাম, ইউ নো ইট। প্লিজ একটু বল না ওনাকে। স্যার প্লিজ স্যার ট্রাস্ট মি, আমি খুন করিনি স্যার। তুই খুন করবি? তুই সেটা বাবা ভুবনেশ্বর স্বয়ং এসে বললেও না আমি মানবো না রে। কিন্তু তুই এভাবে ফেঁসে গেলি। তুই দর খাসলে আমি দেখছি। স্যার রায়ান না খুন করতে পারে না স্যার, আমি ওকে ভালো করে চিনি। ও কখনো খুন করতে পারে না। আর কাল রাতে তো ও আমার সঙ্গে কথা বলছিল। স্যার আপনি চাইলে আমি ফোনে কল লিস্টও দেখাতে পারি আপনাকে। আর আমরা তো কাল রাতে অনেক দেরি অবধি কথা বলেছি। ও যখন ওই ডিকে বাবুর ফ্ল্যাটে যান তখন ভদ্রলোক ঠিক ছিলেন, আমি নিজে ওনার গলা শুনেছি। স্যার বিশ্বাস করুন, ও কিছু করে নাই। প্লিজ স্যার সিসিটিভি চেক করুন না স্যার, আমার হাতে ফোন ছিল তখন। খুনের আগে না অন্যকে ফোনে রেখে এরকম অ্যালিবাই অনেকেই তৈরি করে রাখে। আর তাছাড়া পুলিশকে মিথ্যে বলে মিসগাইড করার চেষ্টা করেছে। ক্রাইম সাসপেক্ট। হাত দিলেই না হুড় করে পেট থেকে সত্যি কথাটা বেরিয়ে যাবে। চলুন চলুন প্লিজ কথাটা শুনুন স্যার। স্যার আমি
কথাটা শুনুন, ও কিচ্ছুটি করে নাই স্যার। স্যার প্লিজ পারুল বাড়িতে জানিয়ে দে আর বলেছি আমি কিছু করিনি, আমি সত্যি কিছু করিনি। স্যার প্লিজ স্যার। রায়ান তুই চিন্তা করিস না, আমি রয়েছি, তোর কিচ্ছু হবে না। রায়ান এই জন্তু তুই এখানে কি করছিস? আমাদের লিভ-ইন পার্টির খাবার ডেলিভারি করতে এসেছে নারাগোয়ালের পারুল চক্রবর্তী। ব্যাটাটাকে বাড়ি থেকে বের করে নিয়েছে, এখানে একটু দেখে রাখতে পারলি না সিরিংকে? এত বড় একটা বিপদের মাঝখানে ওকে ফেললি। তখন বারবার বারণ করেছিলাম সিরিংকে বেলালা পড়া করিস লাই, দাদুর শাসনে থাকতে দে, কিন্তু না, উড়াইলে চলে এলি। আর সবার চোখের জলের দাম রায়ন কিভাবে মেটাচ্ছে তুই দেখতে পাচ্ছিস লাই? বল, দেখতে পাচ্ছিস লাই? শুধুমাত্র তোর লিগের রায়নকে এভাবে কেন সাফার করতে হবে? বল উত্তর দে। কেন বসু বাড়ির সবাইকে আবার কাঁদতে হবে? বল। সব তোর দোষ সিরিকে, সব তোর দোষ। দেখে তো ভদ্র সভ্য ঘরের বাচ্চা ছেলেই মনে হলো, খুন করে ফেললো। সত্যি আজকাল আর কাউকে বিশ্বাস করা যায় না, কার ভেতরে যে কি লুকিয়ে আছে কিছু বোঝা যায় না। শুনতে পাচ্ছিস কি সব বলছে ওরা? শুনতে পাচ্ছিস তো সিরিংকে? রায়ান কিন্তু এটা ডিজার্ভ করে না। সব তোর লিখে হয়েছে, সবটা তোর দোষ সিরিংকে। আমি এক্ষুনি কি রায়নকে বলছি, আমি বেস্ট লয়ারকে দিয়ে রায়নকে ছাড়িয়ে নিয়ে আসবো। কিচ্ছু হতে দেবো না আমি রায়নের, কিচ্ছু না। কি করি, কি করবোটা কি এবারে? পুলিশ যখন একবার রায়নের উপর সন্দেহ করেছে তখন তো সহজে তোকে ছাড়বেও না, কিন্তু ওকে ছাড়াইবোটা কি করে? কাকে বলবো, কি করব, কিছুই তো বুঝতে পারছি। কি করি? আচ্ছা, আগে ঘরে কাউকে জানাইতে হবে, কিন্তু কাকে বলবো? এত বড় দুঃসংবাদ কাকে জানাইবো? কাল রাতে কারেন্ট চলে গেল দুম করে, তখনই আমার সন্দেহ হয়েছিল। যা ঘটনা ঘটার ওই সময়ের মধ্যে ঘটেছিল বলে মনে হয়। আচ্ছা, ইলেকট্রিশিয়ান কি বলল? ইচ্ছে করে মেন মিটারটা নামিয়ে দিয়েছিল? মনে হয় খুনিই হবে। না, বিজু তো বললো একসাথে ওভারলোড হয়ে গেছে। তাই নাকি? বাবাকে বলবো? না, বাবাকে বলতে হবে। হ্যালো বাবা। প্লিজ স্যার, প্লিজ ট্রাস্ট মি স্যার। স্যার প্লিজ স্যার, বিশ্বাস করুন আমি কিছু না, লক হবে, আমি যাবো না স্যার। প্লিজ করার সময় মনে ছিল না? স্যার প্লিজ বিশ্বাস করুন, আমি স্টুডেন্ট স্যার, আমি ইউনিভার্সিটিতে পড়ি। আমার কি মোটিভ থাকতে পারে মার্ডার করার? লোকটা কি করতো না করতো আমি জানিও না, তার প্রফেশন কি, হ্যাড নো আইডিয়া স্যার। আমি কেন খুন করতে যাবো এইসব অ্যালিগেশন? প্লিজ স্যার, দেবেন না আমার উপরে। এই জয়ন্ত, ঢোকা ওকে। স্যার প্লিজ স্যার, আপনারা মিথ্যা অ্যালিগেশনে ফাঁসাচ্ছেন আমাকে স্যার। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি খুন করিনি, কেন খুন করতে যাবো আমি স্যার? আমার কি মোটিভ থাকতে পারে স্যার? এই শোনো, এসব ফালতু কান্নাকাটি করো না একদম। হ্যাঁ, প্রথম ইন্টারোগেশনে মিথ্যা কথা বলেছো, আমরা ধরে ফেলেছি। এবার যখন আসল ইন্টারোগেশন হবে তখন কি, কেন, কি বৃত্তান্ত সব হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো। হ্যাঁ, রায়ান থানার ভেতর ঢুকে পড়ছেন এভাবে, কে আপনি?
আমি পারুল, ওই রায়ান, ওই যে রায়ান বসু, ওর সঙ্গে আমার একটু কথা বলার আছে। পারুল, পারুল, পারুল প্লিজ ডু সামথিং। আমি লকআপে থাকবো না পারুল, প্লিজ প্লিজ সেভ মি পারুল, প্লিজ ডু সামথিং। রাতুলাতে তুই এইভাবে প্যানিক করিস লাই, একটু শান্ত থাক, কিচ্ছু হবে না, আমি রয়েছি তো, আর একটুখানি সহ্য কর প্লিজ। তুই বাড়িতে জানিয়েছিস? হ্যাঁ আমি বলেছি, ওরা আসছে। স্যার বলছি একটুখানি আমাকে সময় দেন না স্যার, খুব জরুরি কথা বলার আছে ওনার সঙ্গে, আমি বেশি সময় নেব না, কথা বলবার চলে আসবো স্যার প্লিজ। যাও। ধন্যবাদ স্যার। এটা তুই কি বাধাইলি বল দেখি, তোকে তো বারবার বারণ করেছিল, বারবার বলেছিল যাস নাই দাতুরলাতে, যাস নাই, এইভাবে বাড়ির লোকের অফিসে করিস নাই, তুই একবারটি লিখেও আমার কথা শুনলি নাই বল। দেখ দেখ কি অবস্থা এসে ঠেকেছি। বিশ্বাস করিস তো জন্তু? এরা তো আমার কথাই শুনছে না। আমি কাউকে খুন করতে পারি বল? আমি জানি রায়ন, তুই কোনোদিনও কাউকে খুন করতে পারিস না, আমি জানি সেটা। প্লিজ আমায় বাঁচা পারুল, প্লিজ সেভ মি। আরে আরে কি ব্যাপার এতজন? আমি আশুতোষ বসু। দাদু, আমি কি জানতে পারি আমার নাতিকে কিসের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে? ছেলেটি আপনার নাতি হয়? হ্যাঁ। কি করে হলো? বারণ করেছিলাম তো তোকে, বারণ করেছিলাম তো। দাদু ভাই কি সর্বনাশ হয়ে গেল বাবা। আপনাদের কত ভুল হচ্ছে অফিসার। আমি আমার নাতিকে খুব ভালো করে চিনি, ও কিছুতেই এই কাজ করতে পারে না। স্যার স্যার আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার, আমার ছেলে এরকম করতেই পারে না, কখনো করতে পারে না। আপনারা ওর ব্যাকগ্রাউন্ড চেক করুন, ও খুব ভালো স্টুডেন্ট, আর শোনা উঠতে দেখলে ভয় পায়, সে খুন করেছে। কি বলছেন কি আপনারা? আপনি একা রায়ানকে কেন শুধুমাত্র সন্দেহ করছেন বলুন দেখিনি? কাজটা তো অন্য কেউ করেছে, এমনটা তো হতে পারে। শুধুমাত্র রায়ান ওই ফ্ল্যাটে একা গিয়েছিল বলে আপনারা ওকে অ্যারেস্ট করে নিলেন। এদিকে আসল খুনি তো মহানন্দে ঘুরে বেড়াচ্ছে। আপনারা দয়া করে বাকি দিকগুলো বিচার করে দেখুন। আপনারা ভুল মানুষকে নিয়ে সময় নষ্ট করছেন, দয়া করে বাকি দিকগুলো বিচার করুন প্লিজ স্যার। দেখুন, ফ্ল্যাটে রায়ান ছাড়া আর অন্য কাউকে ঢুকতে বা বেরোতে দেখা যায়নি। আমাদের সমস্ত এন্ট্রান্সের সিসিটিভি থরলি চেক করা আছে। তারপর আবার রায়ান ফার্স্ট ইন্টারোগেশনে মিথ্যা কথা বলল, তার মানে আগে থেকেও কিছু একটা বুঝে গেছিল। এখন রায়ান ছাড়া কেউ করতেই পারে না। এবং কেউ তো সন্দেহ লিস্টে আমাদের এখনো অব্দি আসেনি যে আমরা ইনভেস্টিগেশন করব। আগে প্রমাণ হোক যে এই কাজে রায়ান ছাড়া অন্য কারোর হাত থাকলেও থাকতে পারে, তারপর আমরা স্টেপ নেব। স্যার, ফরেনসিক থেকে ফোন করে কনফার্ম করুন, খুনটা কাল রাত 12টা থেকে 3টের মধ্যে হয়েছে, আর ছেলেটা ভিকটিমের ফ্ল্যাটে গিয়েছিল রাত 12টার সময়। পোস্টমর্টমের রিপোর্টের সাথে টাইমিংটা ম্যাচ করে যাচ্ছে স্যার। ব্যাস, কট দি কালপ্রিট। তাহলে বুঝতেই পারছেন রাত 12টার সময়তে রায়ান ছাড়া কিন্তু ওর ফ্ল্যাটে কেউ যায়নি। সুতরাং বুঝতেই পারছেন এই খুন রায়ান ছাড়া আর কেউ করেনি। আশুতোষ বাবু, দেখুন আর কিছু করার নেই। কাল আসামিকে কোর্টে তোলা হবে, তারপর আপনারা যা বলার সেখানেই বলবেন। বড় খোকা, শহরের সব থেকে বড় উকিলের সাথে যোগাযোগ করো। আমি বিশ্বাস করি না রায়ান খুনটা করতে পারে।
উচ্ছৃঙ্খল হতে পারে, খুন খুন চলো চলো। আমি যখন রায়নকে এখানে এইভাবে রেখে দিয়ে আমি ঘরে যেতে পারবো না। শোনো না, তুমি একটু গিয়ে বলো না, ওনাদেরকে বলো না আমার ছেলেটা খুন করেনি, বলো না গো, বলো না, ওকে ছেড়ে দিতে বলো না। আর যাই হোক আমি জানি যে খুনটা রায়ন করে নাই। আপনি কাঁদবেন নাই কাকিমা, যে করেই হোক আমি রায়নকে এখান থেকে ছাড়াই নিয়ে যাব। সেদিন রায়ন আমার লিগে গুলি খেয়েছিল বলে আপনি আমাকে তবে বকেছিলেন, বলেছিলেন যে ওর বিপদের জন্য তাই আজ আমি আপনাকে কথা দিচ্ছি কাকিমা, ওকে আমি এখান থেকে ছাড়াই নিয়ে যাবই, যে করেই হোক। আপনি নিশ্চিন্তে বাড়ি যান কাকিমা, আমি ঠিক এখান থেকে রায়নকে ছাড়াই নিয়ে যাব। চলো চলো। আমি বাবা ভুবনেশ্বরের কাছে প্রতিজ্ঞা করছি যে যে করেই হোক আমি রায়নকে এই করাতের ভিতর থেকে বার করে নিয়ে আসবো। যে রায়ন নিজের কথা না ভেবে আমাকে বারবার নানা বিপদের হাত থেকে বাঁচাই নিয়ে আইছে, প্রাণ থাকতে সে রায়নকে আমি অন্যায়ভাবে শাস্তি পেতে দিব না। ট্রাস্ট মি স্যার, আমি কিছু করিনি স্যার, আমি শুধুমাত্র বিয়ার আনতে গেছিলাম স্যার, আমি কিছু জানি না স্যার, ট্রাস্ট মি। আমি আমার মিথ্যে কথা, আমাদের মাথা গরম করিও না। এই ইন্টারোগেশন রুমে ঢুকলে না সবাই সত্যি কথাটা বলতে বাধ্য হয়। পেট থেকে কিভাবে কথা বের করতে হয় তার হাজার একটা উপায় কিন্তু আমার জানা আছে। কিছু করিনি স্যার, প্লিজ বিশ্বাস করুন স্যার। রাইভালরিটা কিসের, কি কারণে খুন করলে তুমি? আচ্ছা, তুমি কি ওর থেকে টাকা ধার করেছিলে, নাকি কোনো অ্যান্টিক জিনিস চুরি করতে গেছিলে ওর বাড়ি থেকে? কোনটা? এর মধ্যে কোনোটাই নয় স্যার, ট্রাস্ট মি স্যার, প্লিজ। আমি কেন চুরি করতে যাব? আমি আমার বাড়ি থেকে বেরিয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে লিভ ইন করতে এসেছিলাম। ওনার অ্যান্টিক বিজনেসের ব্যাপারে আমার কোনো আইডিয়াও নেই স্যার। দীপঙ্কর বাবু নিজে থেকে এসে আমাদের সাথে আলাপ করে গেছিল, উনি নিজেই বললো যে উনি ব্যাচেলার মানুষ, একা থাকে, আমাদের সাথে পার্টি করতে চায়, আমাদেরকে পার্টির জন্য ইনভাইটও করলো, তাই আমরা ওনার ফ্ল্যাটে গেছিলাম পার্টি করতে। আর কোনো রিজন নেই, জাস্ট 2 দিন হয়েছিল গেছিলাম ওনার ফ্ল্যাটে। স্যার, যদি কোনো আমার ইন্টেনশন থাকতো যে ওনাকে মার্ডার করার, আমার যদি কোনো প্ল্যান থাকতো, তাহলে তো উনি নিশ্চয়ই বুঝতে পারতেন, তাহলে কেনই বা আমাকে ফ্ল্যাটে ঢুকতে দিতেন? আবার যুক্তি দেখাচ্ছ? হ্যাঁ, ওই সুযোগ নিয়েই তো মার্ডারটা করে এসছো। আমি কিছু করিনি স্যার, আপনি মারতে চাইলে মারুন স্যার, বাট এর বাইরে আমি কিছু জানি না স্যার। ভালো কথায় মুখ খুলবে না, না? জয়ন্ত, বাইরে এসো। কি বুঝছেন স্যার? দেখো, প্রাথমিকভাবে মনে হচ্ছে ছেলেটি নির্দোষ, খুনটাও করেনি, কারণ খুন করার কোনো মোটিভই পাচ্ছি না। মনে হয় ছেলেটি সত্যি কথাই বলছে। মানে একটা ভালো বাড়ির, ভদ্র বাড়ির ছেলে হঠাৎ করে এইভাবে খুন খারাপি মনে হয় না। আমি বলছি স্যার, আমি শিওর এই ছেলে মহা ঘোরেল ছেলে, বাড়ি থেকে ঝঞ্ঝাট ঝামেলা করে চলে এসে এখন একটা মেয়ের সঙ্গে থাকছে, বুঝতেই তো পারছেন, একেবারে গোল্লায় গেছে। এখন টাকা পয়সার যখন দরকার পড়েছে তখন গায়ে পড়ে একজন মালদার পার্টি এসে আলাপ করেছে, ব্যাস টাকা হাতানোর জন্য তাকে খুন করে দিয়েছে। পুরো ওপেন অ্যান্ড শার্ট কেস স্যার, আর সমস্ত এভিডেন্স তো ওর এগেনস্টে। আমি তো মার্ডার ওয়েপন সার্চ করার জন্য ওর গার্লফ্রেন্ডের ফ্ল্যাটে কনস্টেবল পাঠিয়ে দিয়েছি স্যার।
এ কি এনারা কি করছেন এখানে? ওরা উকিল নিয়ে এসছে আপনার সাথে কথা বলার জন্য স্যার। না না, কেস কোর্টে ওঠার আগে আমি কারোর সাথে কেস নিয়ে ডিসকাস করবো না। আসুন 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 স্যার, স্যার উনি আমাদের লয়ার। আপনি কথা বলুন প্লিজ, প্লিজ কিছু একটা করুন প্লিজ। দেখছি দেখছি। আপনিও যান না, দেখুন না কথা বলে যদি কোনো উপায় বেরোয়, প্লিজ। যাচ্ছি, আমি দেখছি, কথা বলে দেখছি। আমি বলছিলাম কি, দেখুন রায়ান বসু কিন্তু দেখুন, কথা বাড়িয়ে লাভ নেই। রায়ান বসুকে আমরা এখন ছাড়ছি। কথা তো বলুন। দেখুন আমি এক্সপ্লেন করছি যে কেন আপনি ওকে এইভাবে ডিটেইন করতে পারেন। আলবাত পারি। দেখুন, এই কেসের প্রাইম সাসপেক্ট রায়ান বসু। শুধুমাত্র ওকেই ওই দিন রাত্রে ডিকের ঘরে ওর সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। দুদিন সবে এসেছে ফ্ল্যাটে, তার মধ্যে ইউনিভার্সিটির বন্ধু বান্ধবদের ডেকে পার্টি হয়ে গেল। এর থেকে তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কোনো একটা প্রি কানেকশন নিশ্চয়ই ছিল, যেটা আমাদের বলতে চাইছে না। রায়ান ছাড়া এই কেসের সাসপেক্ট আমরা অন্য কাউকে মার্ক করতে পারিনি এখনো পর্যন্ত। সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সমস্ত এভিডেন্স কিন্তু ওর এগেনস্টেই রয়েছে। শুধু আমরা এখনো ধরতে পারিনি যে ও মার্ডারটা কি কারণে করেছে। ও মুখ খুলছে না, কিন্তু শেষবার ভিকটিমের সঙ্গে ওকেই কথা বলতে দেখা গেছে। দেখুন, কেস কোর্টে উঠবে, যা ডিসিশন আদালতে হবে, তার আগে আপনাদের সঙ্গে কোনো কথা আমি বলবো না। কিসের আওয়াজ হলো একটা? হ্যাঁ রে, ওই দিক থেকেই এলো মনে হলো। চল তো দেখি। বিল্ডিং এর সামনের গেটটা তো পুরো সিল করে দিয়েছে। সিসিটিভিও আছে ওখানে, অনেক পুলিশও রয়েছে। এই পিছনের দিকে তাও দুখানাই মোটে ছিল, ওদেরকেও সরানো গেছে। এই সুযোগ বেরোতে হবে। না স্যার, এখানে কিছুই করা যাবে না। আর ও যে কেন মিথ্যে কথা বলতে গেল, ওই জন্যই তো আরো ফেঁসে গেছে। যা করার কোর্টে গিয়েই লড়তে হবে। এখানে অফিসার, উনি তো কোনো কথাই শুনতে চাইছেন না। তাছাড়া সিসিটিভি ফুটেজ, ফ্ল্যাটের অন্যান্য লোকের বয়ান, সব মিলিয়ে অবস্থাটা খুব একটা ভালো জায়গায় নেই। কেসটা কোর্টে উঠলে একদিনে তো মিটবে বলে মনে হচ্ছে না। মার্ডার সাসপেক্ট বলে কথা, এ ট্রায়ালের পর ট্রায়াল চলতেই থাকে। মার্ডার কেস কিন্তু খুব কমপ্লিকেটেড হয়। এরকম বলবেন না প্লিজ, কিছু একটা করুন, যেভাবে হোক কিছু একটা করুন। আমরা যথাসাধ্য চেষ্টা করব, কমপ্লিকেশনগুলো আপনাদের আগে থেকে জানিয়ে রাখবো। ঝামেলা আছে। শুনুন, আপনারা মন শক্ত করুন, রায়ানকেও মন শক্ত করতে বলুন। খুব বাজে কেসে ফেসে গেছে, এর থেকে কিন্তু সহজে মুক্তি নেই। ম্যাডাম, আমি এখন আসছি। পরিতোষবাবু, আমি আসছি। তোর কিছুই তো দেখতে পেলাম না। কোনো গ্যারেজে টায়ার বাস্ট হয়েছিল হয়তো। যত সব ফালতু, ছাড়। হ্যাঁ, এটা তুমি কি করলে শ্রীন? আমার ছেলেটাকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে এরকম একটা বিপদের মধ্যে ফেলে দিলে। তোমাদের ফুর্তির জন্য আমার ছেলেটা ভেসে গেল। ও কোনো দোষ করেনি, দোষ না করে ও শাস্তি পাবে। আই এম সরি কাকু, ব্যাপারটা যে এদিকে এগিয়ে যাবে বুঝতে পারিনি। আমি 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 লয়ারের সাথে কথা বলছি আরেকবার। লয়ারের সাথে কথা বলবে? লয়ারের সাথে কথা বলে কি হবে? আর ওনারা তো যা বলার বলে দিয়ে চলে গেলে। I'll try my best কাকু, I'll try my best. Sorry, very very sorry. দাদা, দাদা এখন এভাবে ভেঙে পড়লে চলবে না। ছেলেটা এখনো লক আপে রয়েছে।
আমাদের আরেকটু শক্ত হাতে বিষয়টা দেখতে হবে। বাবা রায়ন কাকা খুন করিনি বাবা, আমাকে তুই একদম চিন্তা করিস না, আমরা আছি তো, সব ঠিক হয়ে যাবে। ভালো উকিলের ব্যবস্থা করিস, তুই একদম চিন্তা